জনগণের মধ্যে নয়, ভারত বাংলাদেশের সম্পর্কটা তৈরি হয়েছিল দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে। ফলে সম্পর্কের ক্ষেত্রে জনগণের লাভ বিবেচিত হয়নি, বরং তৈরি হয় একতরফা কূটনৈতিক সম্পর্ক, যেখানে বাংলাদেশের স্বার্থ ছিল উপেক্ষিত। এ কারণেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে, তৈরি হয়েছে অনাস্থা। এই বাস্তবতায় বাংলাদেশের নতুন সরকার ভারসাম্যমূলক সম্পর্ক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। ঝুমুর বাড়ির প্রতিবেদন। ভারতের সাথে দীর্ঘদিন ঝুলে থাকা নানা সমস্যার অন্যতম হলো তিস্তার পানি বণ্টনের কোনো সুরাহা না হওয়া এবং ভারতের তরফ থেকে সীমান্ত হত্যা বন্ধ না করা। শেখ হাসিনা সরকারের গেল ১৫ বছরে বারবার বলা হয়েছে দুই দেশের সম্পর্কের সোনালী অধ্যায় চলছে, কিন্তু অসংখ্যবার প্রতিশ্রুতি দেওয়ার পরও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। তাই প্রশ্ন উঠেছে, সম্পর্কটা কি দুই দেশের নাকি দুই দলের? বিশ্লেষকরা বলছেন বলটা এখন ভারতের কোর্টে। এবং যত বেশি সে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করছিল বা ওই রাজনৈতিক দলের মানুষের সাথে যদি বলি, যারা ওই দলকে পছন্দ করে তাদের সাথে যত বেশি সম্পর্ক করছিল, তত বেশি বড় আকারে জনগণের সাথে সম্পর্কর মধ্যে একটা ভাটা পড়েছিল, ভ্যালিনেশন হয়েছে। এটা আমার মনে হয় কোনো সন্দেহ নেই, একটা বড় সেটব্যাক ভারত। এখন এই রাজনৈতিক কাঠামো কীভাবে কাটিয়ে তুলবে এটা ভারতেই জানে। এটা যে সমস্ত জিনিস দিচ্ছিলাম আর যেটা পাচ্ছিলাম, এটার মধ্যে অনেক গ্যাপ ছিল এবং সেটার মধ্যে শুধু ভিজিবল কনক্রিট এগ্রিড যেগুলো আছে তার বাইরেও জিনিস ঘটতো, যেগুলো মানুষের কাজেই স্বচ্ছতারও অবশ্যই ছিল। শুধু সরকার নয়, দুই দেশের জনগণও নিজেদের মধ্যে আস্থার সংকট খুঁজে পাচ্ছে না। তাই আশা জাগাতে হবে নতুন সরকারকে। এটা আছে গিভ অ্যান্ড টেকের ব্যাপারটা, এটা কিন্তু আমরা দিয়ে যাচ্ছিলাম, সেখানে আমরা কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ দেখিনি, কিন্তু এই যে জাস্ট চেঞ্জটা হলো ইন দ্য রেজিম অ্যান্ড দেন এদের যে ডিসকাশন এবং আমাদের ডোমেস্টিক যে সমস্ত কথাবার্তা মানে মিডিয়া কাভারেজ হচ্ছিল, সেখান থেকে মনে হচ্ছিল যে অপরচুনিটি অফ ক্রিয়েটিং মোর ব্যালেন্স ইন দ্য বাইলেটারাল রিলেশনশিপ। তারা মনে করে যে না, বাংলাদেশ একেবারে তার দিকেই তাকিয়ে থাকবে আর অন্য দেশে তাকানো যাবে না, এটা তো সম্ভব না এই পৃথিবীর মাল্টিপোলার ওয়ার্ল্ডে। সে নিজেও করে না। আমি যদি তাকে বলি, ভারত নিজেও করে না। আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সে রাশিয়ার দিকেই ছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অবশ্য আস্থা নিয়েই গেল প্রায় ১ মাস ধরে ভারতে রয়েছেন। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।